বলছে অন্য কোথাও জায়গা দেবো। আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি, আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, আমরা জায়গা দেবো না। ঠিক আছে, আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদেরকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে। আমরা মরে যাইনি, আমরা বেঁচেই আছি। ঘাটালেই বিক্ষোভের জেরে ভেস্তে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বৈঠক। মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছালেও বিক্ষোভের জেরে বৈঠক না করেই ফিরতে হলো মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্যদেরকে। বিক্ষোভকারীদের দাবি, কোনো মতেই বাড়ি ও জায়গা দেওয়া যাবে না। আমরা যাব কোথায়, খাবো কি? আজ রবিবারের বিকেলে ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নিশ্চিন্দিপুর এলাকায় শিলাবতী নদীর তীরবর্তী বসবাসকারী পরিবারগুলিকে নিয়ে একটি মিটিং ডাকা হয় নিশ্চিন্দিপুর হাই স্কুলে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখান, ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য তথা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আসিস হুদাইদ, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ একাধিক জনপ্রতিনিধিরা। মিটিং শুরুর আগেই এলাকাবাসী তাদের স্পষ্ট দাবি জানিয়ে দেন। তারা কোনো মতেই জমি ও বাড়ি দেবেন না। শুরু হয় তুমুল বিক্ষোভ। মিটিং না করেই ফিরতে হলো আধিকারিকদের। আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোথাও জায়গা দেবো। আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি, আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, আমরা জায়গা দেবো না। ঠিক আছে, আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদেরকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে। আমরা মরে যাইনি, আমরা বেঁচেই আছি। আমরা এরকম করেই বেঁচে থাকবো। আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, অন্য কোথাও জায়গাও চাইনি, মাস্টার প্ল্যানও চাইনি। হ্যাঁ, মাস্টার প্ল্যান চাই, যদি নদী খনন করে যদি নদী পার করে সেই মাস্টার প্ল্যান চাই। আমাদের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে আমাদের মাস্টার প্ল্যান চাইনি। আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকবো। পুনর্বাসন দিলেও আমরা জায়গা ছাড়বো না। যদি জায়গা ছাড়তেই হয়, যদি যখন ঘর ভাঙতে আসবে আমার দিকে মেরে যদি জায়গা নিয়ে পারে তখন আমরা জায়গা দেবো। আমরা বেঁচে থাকতে আসলে আমরা জায়গা ছাড়বো। আমার নাম অর্চনা সামন্ত, বাড়ি নিশ্চিন্দিপুর 12 নম্বর ওয়ার্ড। আমরা বলছি আমরা ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা নাই। এর ভিতরে যদি তোমরা অসুবিধা করতেছো আমরা কিন্তু বিপদের শেষ থাকবে না, আপনাদেরই বিপদ হবে। আপনারা কি জায়গা দেবেন? না, জায়গা দিবনি। আমরা জায়গা দিয়ে আমরা যাবো কোথায়? আমরা জায়গা দিয়ে যাবোটা কোথায় আমাকে বলো? হ্যাঁ, আমাদের তো জায়গা নাই, কোথায় থাকার মতো কেউ নাই। হ্যাঁ, এই মানুষগুলো কি বাঁচবে ঘরটা চলে গেলে? আমরা আপনারা তো ঘর করার জন্য পয়সা দিয়েছেন, হোল্ডিং নাম্বার আছে, তারপরে হচ্ছে খাজনা লিখছে, ট্যাক্স লিখছে। একটা ঘর কি তখনকার আপত্তি করলেন, এখন কেন আপত্তি করতেছে? তাহলে কি না, আমরা জানি না। আলোচনা এই প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন। আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে, তারা অভিমানে, তাদের যন্ত্রণায়, তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন। তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন। তার জন্য আমাদের কোনো অভিমান, আমাদের কোনো যন্ত্রণা হয়নি। এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক। বাড়ি যার যার যাবে, কাউকে উপযুক্ত মূল্য, কাউকে আমরা আবাসন সেট করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে। কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন। কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয়, মানুষের কল্যাণ করার জন্য। আজকে যারা ভাবছেন আমরা দেখবো তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের প্রত্যাশা আজ নয় কাল, কাল নয় পরশু আমরা বারবার আমাদের বোনেদের কাছে, দিদিদের কাছে, ভাইদের কাছে বারবার আসবো। তারা কখনো কখনো অভিমান বশত দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয়, কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও শরীর। হয়তো তিনি এখানে বাস করেন, আমি আরেকটা জায়গায় বাস করি, আমিও তো ঘাটালবাসী। তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশন দেন, তেমনি বড় বড় এই জাতীয় পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশন মেনে চলতে হয়। হ্যাঁ, আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যিই কষ্ট হবে। ছেলেপুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করছে, আত্মীয় পরিজন, সেই শখের মন্দির, শখের স্কুল সবই তো আছে। প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয়, এটা আমরা সব বুঝি। তথাপিও আজকে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে 2000 মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে, কিন্তু 20 লক্ষ মানুষের এতে উপকার হবে, সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে।
গভর্নমেন্ট কিন্তু তুলনামূলকভাবে বিষয়টাকে দেখবেন। আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন, একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধরাধরি করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।